নমস্কার, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকের এই ব্লগটা অনেকটা লেন্দি হতে চলেছে, তোমরা একটু ধৈর্য দিয়ে দেখো, কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। এবার বলে রাখি, এই ভিডিওটা কিন্তু এখনকার নয়, এই ভিডিওটা ঠিক 1 বছর আগের ভিডিও। কিন্তু এবারে বলবে তুমি তাহলে এখন কেন শেয়ার করছো? এই কারণেই আমি শেয়ার করছি, কারণ এই ভিডিওটা যখন আমি ডাউনলোড নামাবো তখন দেখছি ফোনের স্টোরেজ একেবারে ফুল। তাই আগে যেসব ভিডিওগুলো আমি করে রেখেছিলাম সেগুলো এডিট করতে, ভয়েস ওভার দিতে দিতে এই ভিডিওটাই দিতে ভুলে গেছি। আর তখন যেহেতু আমার ছেলের বয়স 1 বছর, ওই 1 মাস কি 2 মাস হবে সেই সময়ের ভিডিও। তো এখন ছেলের 2 বছর 2 মাস বয়স হয়েই গেল, প্রায় মানে দেখতে গেলে 1 বছর হয়েই গেছে। তো আজকে যখন ফোন স্ক্রল করতে করতে যাচ্ছিলাম তখন না একটা ক্লিপ দেখছি আমার ফোনে রয়েই গেছে। তো ওইটা দেখেই মনে পড়লো যে এই ভিডিওটা তো দেওয়ার কথা ছিল, আমি দিয়েছি না দিইনি সেটাই আমি ভুলে গেছি। আমি তো ফোন আবার চেক করলাম, দেখলাম তো এই ভিডিওটাই আমি দিতেই ভুলে গেছি। তাই মনে হলো যে ভিডিওটা যখন আমার ফোনে রয়েছে তাহলে কেন ফেসবুকের ফ্রেমে থাকবে না। তাই ফেসবুকের ফ্রেমে যাতে থাকে সেই কারণে আমি আজকে চলে এলাম এই ফেসবুকে আপলোড করতে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবসময় এটাই ভাবি এখান থেকে ইনকাম করব, কিন্তু জানো তো আমি এটা পরে উপলব্ধি করতে পেরেছি যে এখান থেকে ইনকাম হোক আর না হোক, আমাদের ডেলি লাইফে আমরা যা যা করি তার যে 1-2 টুকরো অংশ আমরা ফেসবুকের পাতা থেকে খুঁজে খুঁজে বের করলে আবারও সেই স্মৃতিচারণ করতে পারি, এটা দেখলে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই এখান থেকে ইনকাম হোক আর না হোক ভিডিও আপলোড করলে কিন্তু পরে এই ভিডিওগুলো দেখলে মনে যেন আলাদাই একটা অনুভূতি কাজ করে, বিশ্বাস করো। এরকম আরও অনেক ভিডিও রয়েছে যা তোমাদের সাথে এখনও অবধি আমি শেয়ার করে উঠতেই পারিনি। ওই যে বললাম সদ্য মা হয়েছি, ছোট একটা বাচ্চা নিয়ে একার পক্ষে সব কিছু করে উঠতে আমার ভীষণই কষ্টদায়ক হয়ে উঠেছিল। আজ যখন একটু ফ্রি হয়েছি তাই যতটা সম্ভব হয় সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমরা যে ডেলি ব্লগার না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই করি। যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আস্তে আস্তে পুরনো ভিডিওগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এবারে চলো, যে সম্পর্কে ভিডিওটা বানিয়েছি সেই সম্পর্কটা নিয়েই তো কিছু বলা হচ্ছে না গো। এই দেখো নতুন নবদম্পতি, এদেরকে একটু অনেক অনেক আশীর্বাদ দিও, অনেক অনেক ভালোবাসা দিও, নতুন জীবনে শুভকামনা জানিও। আর বিয়ে বাড়ি মানে জমজমাটি খাওয়া দাওয়া, ঠিক কিনা বলো? আর আমার বর্মশায়ের একটাই কাজ, বিয়ে বাড়িতে ঢোকার আগেই ঘূর্ণিপাকের মতো দুটো চোখ দুপাক ঘুরিয়ে নিয়ে দেখে নিয়েছে কোথায় কি খাবার দাবার রয়েছে। নতুন বর বউকে গিফট দেওয়ার পরে, শুভকামনা জানিয়ে দেওয়ার পরে চলে এসেছে সোজা এই যে খাওয়া দাওয়ার কাউন্টারে। দেখেছো আবার এই ফুচকাওয়ালা কাকুকে কি আবার বলছে শোনো, ঝাল টাল ঠিকঠাক দেবে, হ্যাঁ মশলাপাতি ঠিকঠাক দেবে, আমি অনেক দিন পর ফুচকা খাবো, এই সব বলে যাচ্ছে। আর তুমি একদম ভাবনা চিন্তা করবে না, টাকা তো দিতে হচ্ছে না, তুমি একদম যত খুশি ফুচকা দাও আমি খেয়ে নিই, এই সব বলছে জানো। এরকম খেলে তোমার ভিডিও ভালো আছে। কেমন লাগছে বলো, এসে আমার এক্সপ্রেশন হবে না, বাদ দাও আমাকে। বাহ ভালো দাও দাও, আমাকে দাও একটা খাই। আর আমার এই দুই পাজি ননদিনীগুলোকে দেখো, শুধু ফুচকা খাবে, যেখানেই যাবে ফুচকা দেখলেই হলো এদের। তবে একটা সত্যি কথা, ওই দিনে সত্যি ফুচকাটা এত সুন্দর খেতে ছিল, আমি আবার এই ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে না আমারও ভীষণ লোভ লাগছে। সত্যি ফুচকাটার টেস্টটা না অসাধারণ ছিল। আর এইদিকে ওদের ফুচকা খাওয়া তো কিছুতেই শেষ হচ্ছে না, ওর দাদা তো খেয়ে চলেই গেছে। এরপর আমি বলছি এই তোরা এবারে আয়, এবার অন্য কিছু ট্রাই করি, পকোড়া টকোড়া খাই। বলছে না আগে ফুচকা খাবো, তারপরে যদি পেটে জায়গা থাকে পকোড়া খাবো। এই আবার কেমন কথা বলো তো? বিয়েবাড়ি এসেছে, সব রকম খাবার দাবার টেস্ট করবে না তাই বললে হয় বলো? আর আমাকে চুপ করানোর জন্য বড় ননদিনী আমার গালে ঢুকিয়ে দিল একটা বড় সাইজের ফুচকা। ওহো কি স্বাদ! চলো এইবার আমার বর্মশাইয়ের সাথে একটু পকোড়া ট্রাই করি। আমার বর্মশাই বাটি ধরে দাঁড়িয়ে রয়েছে আমাকে পকোড়াখানা ট্রাই করাবে বলে।
একটা বাটিতেই চিকেন পকোড়া ভেজ পকোড়া দুটোই নিয়ে নিয়েছে বরমশাই। এবারে চলো টেস্ট করার পালা। তবে চিকেন পকোড়ার থেকে কিন্তু ভেজ পকোড়াটা আমাকে দারুণ সুন্দর লেগেছে। আর ভেজ পকোড়াটা ভালো লাগার জন্য বেশ পরিমাণেই খেয়ে নিয়েছি। ব্যাস তারপরেই ডাক পড়লো, এই যে মামনি আমাকে বলছে চলো এবারে খাওয়া দাওয়া সেরে নাও, রাত হচ্ছে, বাড়িও ফিরতে হবে। তো সেই ভেবে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, যেটুকু পারবো খেয়ে নেবো, এই আর কি। চলো, তো আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি। বরমশাই, তার পাশে বসেছে আমার ছোট ননদিনী, আর এদিকে আমার পাশে বসেছে বড় ননদিনী। ব্যাস সবাইকে নিয়ে বসে পড়েছি ডাইনিং টেবিলে একসাথে খেতে। আর জানো তো, আমরাই কিন্তু লাস্ট ছিলাম। কন্যাযাত্রীদের সাথে আমরাও একই সাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর টেবিলের ওপরে বেশ খাবারটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে, তাই না? এরপরে চলে এলো মিনারেল ওয়াটার, তারপরে চলে এলো থালা। আচ্ছা, এটা কি থালা বলো তো? শালপাতার থালা না ওই পদ্ম পাতা শুকিয়ে এই থালাটা বানানো হয়েছিল? আমি তো একটু কনফিউজ ছিলাম। বলবে তো তোমরা, কেউ যদি জেনে থাকো কমেন্ট সেকশনে এসে জানিও অবশ্যই। ওকে, থালাটাকে বেশ জল দিয়ে ভালো করে ধুয়েই নিয়েছি, কারণ বেশ নোংরা থাকে তো, তাই নোংরাটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি বেশ পরিমাণে কিন্তু স্যালাডও নিয়ে নিয়েছি। তারপরে বেগুনি দিয়ে চলে গেলে, বেগুনির সাথে কাসুন্দি দিয়ে একটুখানি খেলাম। বেগুনিটা ঠান্ডা হয়ে গেছিলো, ভালোই লাগছিল না, তো আমি খুব একটা খেলাম না। আর ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হয়েছিল, আর তার সাথে দিয়েছিল মটর পনির। মটর পনিরের সাথে তো আলাদাই একটা কম্বিনেশান থাকেই ফ্রাইড রাইসের। তো ফ্রাইড রাইসটা সুন্দর করে মটর পনিরের সাথে খেয়ে নিলাম। তারপরে বড় সাইজের একটা কাতলা মাছও চলে এসেছে। তারপর চলে এলো চিকেন, তারপর চলে এলো আলু ভাজা। ব্যাস এই দিয়ে জমিয়ে করলাম খাওয়া দাওয়া। এরপরে তো সাদা ভাত না নিলে তো চলবেই না, সাদা ভাত একটু নিতে হবে, কারণ চিকেনের সাথে বা মটনের সাথে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর ভেজ ডালটা নাকি ভালো হয়েছিল, বরমশাই বললো, তাই আমি একটু নিয়ে নিলাম আলু ভাজার সাথে খাবো বলে। আর বেশ ভালোই লাগছিল, ভেজ ডাল দিয়ে আলু ভাজা দিয়ে, ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই ভুরি ভোজে কি আইটেম নেই বলো, সব রকম আইটেম রয়েছে। এরপরেই চলে এলো খাসি, আর খাসির মধ্যে দিয়ে দিল মেটে। আহা কি স্বাদ! খাসির মাংসটা কিন্তু দারুণ ছিল, মাটনটা দারুণ দারুণ ছিল। তো মাটন দিয়ে সুন্দর জমিয়ে ডাল দিয়ে একদম সুন্দর করে মেখে মুখে খাচ্ছিলাম ননদিনী আর আমি। ননদিনী একটু রাগারাগি করছিল তার বোনের ওপরে, তো রাগ দেখাচ্ছিল, তো বসে বসে খাচ্ছিল আর বোনকে বকাবকি করছিল। এটা একটা বেশ মজার লাগছিল। আর আমি কিছু একটা বলছিলাম, তো তার মধ্যে ঠিক আছে। তো যাই হোক, চলো আমরা তো ঝটপট করে খাওয়া দাওয়া করে এবারে বেরিয়ে পড়বো। আর আমি একটু তাড়াহুড়ো করেই খাচ্ছি, কারণ ওই যে মারা খেতে বসলেই বাচ্চাদের একটু মনে পড়ে বেশি যে মা কী করছে একটু দেখে আসি। আর সেটা বলতে বলতেই দেখো আমার ছেলে চলেও এসেছে, ও ছোটো ঠাম্মির কোলে চলে। আর আমি বেশ তাড়াহুড়ো করেই খাচ্ছিলাম, কারণ ও যদি একবার কান্না শুরু করে দেয়, ও আর কারো কোলেই থাকবে না, খুবই কান্না করতে শুরু করে দেয়। আর অনেকটাই রাত হয়ে গেছে, এবারে ছেলেরও ঘুম পেয়ে গেছে, আর সেই জন্য আরও বেশি তাড়াহুড়োও লেগে গেছে। চলো, এবার দিয়ে দিল কাজু দেওয়া আমের চাটনি, খেতে খুবই সুন্দর ছিল। আর মিষ্টিটাও মোটামুটি এভারেজ ছিল, সেজন্য আমি খেয়ে নিলাম সুন্দর করে। কুড়মুড়ে চুরমুড়ে বেশ সুন্দর পাঁপড় ভাজাও চলে এলো, পাঁপড়টাও খেয়ে নিলাম। আর আমাদের এইদিকে না পায়েস হয়, আর পায়েস খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে আমি বেশ মোটা হয়ে গেছি না, এই জন্য পায়েস আমি একটুখানি নিয়েছি, বেশি আমি পায়েস খেলাম না। আবারও এসেছিলো পায়েস দেবে কিনা নিতে ইচ্ছে করছিল, কিন্তু আমি লোভ সম্বরণ করলাম না, আমি খাবো না এত মিষ্টি। তারপরে দিয়ে দিল রসগোল্লা একদম ছানার, আমি তো একদম রস নিজে চেপে চেপে শুধু ছানাটাই খেয়েছি। আর যেটুকু লেবু বেঁচেছিল ওর রস দিয়ে ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। ওই যে খাসির মাংস খেয়েছি না, আর ওই চাটচাটে ভাবটা হাতের মধ্যে বড্ড লাগছিল, সে কারণে লেবুর রসটা মাখিয়ে হাতটা ধুয়ে নিতে একদম পরিষ্কার হয়ে গেল। চলো, খাওয়া দাওয়া তো শেষ, একদম পেট ফুল, মানে আর পেটের কোনায় জায়গা নেই। কিন্তু ওই যে পান খাবো সেই প্রতিশ্রুতি নিয়েছি, আইসক্রিম তো খেতেই হবে। বিয়ে বাড়ি এসেছি, শীতকাল হোক গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক, আইসক্রিম হলে আইসক্রিম তো খেতেই হবে। আইসক্রিম একটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম, তার সাথে একটা পানও নিয়ে নিলাম। ব্যাস মুখের মধ্যে পুরে নিয়ে চিবোতে চললাম বাড়ি। আর বাকি সবাই কোথায় গেল, আমাকে ফেলে দিয়ে এগিয়ে গেছে। চলো, এইবার অনেকটা হাঁটবো, হাঁটার পরে উঠবো গাড়ি, কারণ বাড়িটা অনেকটা ভেতরে ছিল, তাই মেন রোডে গাড়ি রেখে ভেতরে হেঁটে হেঁটেই ঢুকেছিলাম। যাই হোক, চলো গাড়িতে তো উঠে পড়লাম, এবারে বাড়িও ফিরবো। চলো, আজকে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।
জানিও। আর এটাই ছিল মেন উদ্দেশ্য, এই যে আমার ছোট্ট পুচকি বাচ্চাটা ওর নিজের ব্লগগুলো যখন দেখবে কত খুশি হয়ে যায় জানো। ও যখন নিজের ব্লগ দেখে, ওর পিপিকে দেখে, ছোট দাদাইকে দেখে, ওর আপাকে দেখে, ও ভীষণ খুশি হয়ে যায় এদের ব্লগগুলো দেখতে। তো এই ব্লগগুলো আপলোড করে রাখলে না ও যখন খুশি দেখতেই পারে। চলো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।